আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এমসিকিউ প্রশ্নের একটি এমসিকিউ টাইপ। এই অধ্যায়ে আমরা টোটাল 10টা এমসিকিউ মানে 10টা টাইপের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও আছে এবং প্রত্যেকটা টাইপ আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে ইনক্লুডেড করা আছে। তো আজকে আমরা 6 নম্বর ভিডিও অর্থাৎ টাইপ 6 নিয়ে আমরা আলোচনা করব। এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের এই লগ এ বেজ এন টু দি পাওয়ার আর ওই সংক্রান্ত হচ্ছে আমাদের যে সূত্রটা আছে, ওই সূত্র সংক্রান্ত যে এমসিকিউ গুলো পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আমরা সমাধান করব। তো সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে 109 নম্বর প্রশ্ন। এখানে যদি তুমি খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে লগ রুট এ বেজ এ পাওয়ার হচ্ছে 3। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে আমরা প্রথমে যে জিনিসটা জানি সেটা হচ্ছে লগ, এটার ভিত্তি যদি ভিত্তি আর আর্গুমেন্ট দুইটা যদি সেম হয়, এই যে ভিত্তিও বি হয় আর্গুমেন্টও যদি বি হয়, দুইটাই যদি সেম হয় তাহলে সেটার মান হয়ে যায় 1। এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে যে লগ বি বেজ এ তার উপরে পাওয়ার যদি এন হয়, পাওয়ার কি, পাওয়ার যদি এন হয় সেই এনটা চলে আসবে লগের আগে। ঠিক আছে, পাওয়ার চলে আসে কোথায়, লগের আগে, যে এনটা আগে চলে আসবে, তারপর লিখবো লগ, এরপরে এই বি বেজ এ, এটা হচ্ছে আমি বাকিটা লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এখন আমরা এমসিকিউ শুরু করে দেই। ওকে ফাইন, প্রথমে আমাদের এখানে যে এমসিকিউটা আছে দেখো, লগ ভিত্তি হচ্ছে রুট এ, তার উপরে আর্গুমেন্টটা হচ্ছে এ, তার উপরে পাওয়ার হচ্ছে 3। এখন আমাকে এটা সমাধান করতে বলতেছে, চলো আমরা এটা সমাধান করি। এটা মাদ্রাসা বোর্ড 2017 সালে আসছে। এখানে লগ ভিত্তি আমি দিলাম রুট এ, সমস্যা নাই। এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটাকে আমি হচ্ছে রুট এ রাখতে যাচ্ছি। মানে এই যে আমাদের এখানে যে আর্গুমেন্ট এ আছে, এটাকে আমরা রুট এ রাখতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে তুমি একটু যদি খেয়াল করো, এখানে ভিত্তি রুট এ, আমরা যদি আর্গুমেন্টটাকে রুট এ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ওই যে পাওয়ারে মানে হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্ট কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে, লগ এ বেজ এ হয়ে যাবে, তখন 1 লিখতে পারবো আমরা। সেজন্য আমরা এ কে এ না লিখে আমরা রুট এ স্কয়ার লিখি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ এ যে কথা, রুট এ স্কয়ারও কিন্তু একই কথা। রুট এর উপরে স্কয়ার দিলে স্কয়ার আর রুট কাটা যায়, এবং তার উপরে পাওয়ার কত আছে, 3। মানে এই পুরোটার উপরে পাওয়ার কত আছে, এই পুরোটার উপরে পাওয়ার হচ্ছে 3 আছে। এখন আসো পরবর্তীতে আমরা লিখি যে লগ ভিত্তি হচ্ছে রুট এ, তার উপরে আর্গুমেন্ট হচ্ছে রুট এ, পাওয়ার কত, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, রুট এর উপরে পাওয়ার 2 আছে, তার উপরে পাওয়ার 3 আছে, 3 আর 2 গুণ করলে কত হয়, 6। তাহলে পাওয়ার কত হয়ে গেল, পাওয়ার হলো 6। এবার এই 6 যেহেতু এটা পাওয়ার আকারে আছে, এটা কোথায় চলে আসবে, লগের আগে চলে আসবে। একটু আগে আমরা সূত্র দেখছিলাম, তো এই 6টাকে আমরা লগের আগে নিয়ে আসব। আর লগ রুট এ বেজ রুট এ, লগ রুট এ বেজ রুট এ, এটা মানে কি হবে বলতো, এটা মানে হচ্ছে 1 হবে। সি এই যে, কারণ এই লগ রুট এ ভিত্তিও দেখো রুট এ, আর্গুমেন্টও রুট এ, তার মানে এটা মান কি হবে, 1। তাহলে 6 × 1 মানে কত, 6। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে 6। ঠিক আছে, এখানে অপশনে 6 আছে, ইয়েস। এই যে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো 110 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করি। এখানে আমাদের বলা হচ্ছে লগ রুট 2 বেজ 8 এর মান কত। সো আমাদের এখানে দেখো লগ রুট 2 বেজ 8 কে আমরা কি লিখতে পারি, রুট 2 টু দি পাওয়ার আমাদের হচ্ছে 6 লিখতে পারি। কিভাবে দেখো, 8 মানে হচ্ছে 2 কিউব, তাই না? 8 মানে হচ্ছে কি 2 কিউব। তার পরবর্তীতে 2 কে আমরা কি লিখতে পারি, রুট 2 স্কয়ার, তার উপরে কি কিউব। এখন দেখো এই রুট 2 স্কয়ার তার উপরে কিউব, দেখো এই 2 কে আমি লিখলাম রুট 2 স্কয়ার তার উপরে কিউব। এখন পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তার মানে রুট 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে দেখো 8 কে আমি লিখতে পারি 2 কিউব, 8 কে লিখতে পারি 2 কিউব, আবার 2 কে লিখতে পারি রুট 2 স্কয়ার। এবার দেখো রুট 2 জায়গায় রুট 2 থাকলো, এই 2 আর 3 পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 আর 3 গুণ করলে কত হবে, 6, মানে রুট 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 কে আমরা লিখতে পারি, সো এই জন্য এই 8 কে আমি লিখলাম রুট 2 টু দি পাওয়ার 6। এখন আমরা জানি পাওয়ার যেটা সেটা আগে চলে আসবে, 6 আগে চলে আসবে, তাহলে এখানে থাকবে লগ রুট 2 বেজ রুট 2। তো লগ রুট 2 বেজ রুট 2 মানে এটার মানে কত, 1। 1 এর সাথে 6 গুণ করলে 6 হবে। অ্যানসার কি, এটার অ্যানসার হচ্ছে 6। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যানসার। ওকে ফাইন, এর পরবর্তীতে আসি আমরা পরবর্তী প্রশ্ন যেটা 111। এখানে আমাদের বলা হচ্ছে লগ ভিত্তি হচ্ছে রুট 3, এরপরে উপরে আছে 81।
81 কে আমরা কি লিখতে পারি বলো তো? 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এখন লগ এর জায়গায় লগ থাকুক, √3 এর জায়গায় √3 থাকুক, আমাদের এখানে ভিত্তি যেহেতু √3, আর্গুমেন্টটাকে √3 বানাতে হবে, কিন্তু আমাদের এখানে আর্গুমেন্ট আছে 3। 3 কে √3 কিভাবে বানাবো বলো তো? √3 স্কয়ার দিলেই সেটা 3 হয়ে যাবে। যে √3 স্কয়ার দিলাম 3 হয়ে গেল। তাহলে 3 কে দিলাম আমি √3 স্কয়ার, বাট তার উপরে তো একটা 4 আছে, তার মানে এটার উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে 4 দিতে হবে। এবার আসো লগ, এই যে দেখো ভিত্তি কত √3 আর আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে √3। এখন দেখো পাওয়ার দুইটা আছে, 2 আর 4, পাওয়ারের উপর পাওয়ার যেহেতু তারা গুণ হবে, 2 আর 4 গুণ দিলে কত হয়? 4 দুগুণে 8। তাহলে এই 8 কে আমরা কোথায় নিয়ে আসবো? লগের আগে। 8 ইন্টু লগ √3 বেস √3। তো √3 আর √3 যেহেতু ভিত্তি আর আর্গুমেন্ট সমান, সেটা সমান হবে আমাদের 1 এর সাথে 8 গুণ করলে 8। তো সোজা হিসাবে এখন থেকে আমরা যেটা দেখবো, লগ এই যে এটা যদি সমান হয়, ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়, তাহলে এটা 1 হবে, আর উপরে যে 8 থাকবে বা যেটাই থাকুক সেটা আমাদের অ্যান্সার হবে। যাই হোক, এই যে দেখো এটা মানে হচ্ছে 1 এর সাথে 8 গুণ দিলে হবে 8 একে 8, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 8। এবার আসো 112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে লগ √2 বেস, কি বলা হচ্ছে দেখো, লগ √2 বেস 16 √2। তাহলে আমরা এখন যে কাজ করবো, যে দেখো লগ বেস হচ্ছে √2, এখন আর্গুমেন্ট হচ্ছে 16 √2, এটাকে কিন্তু আমাদের √2 আকারে লিখতে হবে। কেন? কারণ ভিত্তি যেহেতু √2, আর্গুমেন্টটাকেও √2 আকারে লিখতে হবে। দেখো 16 কে আমরা 16 √2 কে আমরা কি লিখতে পারি বলো তো? 16 কে আমরা কয়টা 2 লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, সাথে আছে একটা √2। একটু ভালো করে খেয়াল করো, 16 কে আমরা 4টা 2 লিখতে পারি, কারণ 1 2 3 4 এই 4টা 2 গুণ করলে 16 হয়, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, তার সাথে আরেকটা √2 গুণ করলে 16 √2, মানে অর্থাৎ আমাদের 16 √2 হয় যদি 4টা 2 আর একটা √2 থাকে। এখন আমরা চাচ্ছি সবগুলোকে √2 বানাই ফেলতে। এখন বলো তো একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। দুইটা √2 কে গুণ করলে একটা 2 হয়, দুইটা √2 কে গুণ করলে কি হয়? একটা 2 হয়। দুইটা √x কে গুণ করলে একটা x হয়। তো যাই হোক, এখানে একটা 2 এর জন্য আমি দুইটা √2 লিখতে পারি, যে √2 ইন্টু √2 এর মানে কি? একটা 2। এরপরে দেখো এই 2 কে আমি কি লিখতে পারি? √2 ইন্টু √2 আরেকটা 2। এরপরে তৃতীয় 2 এর জন্য আমরা কি লিখতে পারি? √2 ইন্টু √2 আরেকটা 2। চতুর্থ 2 এর জন্য আমরা লিখতে পারি √2 ইন্টু √2 আরেকটা 2, এবং সর্বশেষ তো আগে থেকেই একটা √2 আছে, এই যে √2। তার মানে এখানে 4টা 2 এর জন্য আমি 8টা √2 লিখলাম, সাথে আরো একটা √2 আছে, টোটাল 9টা √2। তো যেহেতু টোটাল 9টা √2, মানে 9টা √2 কে গুণ করলে সেটা কি হবে? 16 √2 হবে। দেখো আমি কিন্তু এই 9টা √2 কোত্থেকে আনছি? 16 √2 থেকে। তো 16 √2 কে আমি বলতে পারি √2 টু দি পাওয়ার 9। √2 টু দি পাওয়ার 9 মানে 9টা √2 আছে। সো আমি এখানে এই 16 √2 কে আমি লিখবো √2 টু দি পাওয়ার 9। আশা করি বুঝতে পেরেছো। অথবা তুমি এটা ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেট করতে পারো। তো এইভাবে বের করা একটু সময় সাপেক্ষ, তবে তুমি কয়েকবার যদি এরকম বের করো, তাহলে তুমি ইজিলি এগুলো বের করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি এই যে পাওয়ারটা সেটা লগের আগে চলে আসবে, তাই না? এই যে 9 এর আগে চলে আসবে, 9 লগ √2 বেস √2। এখন √2 বেস √2 ভিত্তির আর্গুমেন্ট সমান, তার মানে এটা মানে কত হবে? এটা মানে হবে 1, আর আগে আছে 9, 9 একে 9। এই প্রশ্নটার উত্তর কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে 9। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এটা আমরা কিভাবে সমাধান করলাম। এবার আমরা 113 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে 113 নম্বর প্রশ্নে দেখো একই টাইপের ম্যাথ। এখন আমরা একটু অপশন টেস্ট করে দেখব যে আরেকভাবে কিভাবে এগুলো করতে পারে আর একটু ফাস্ট। দেখো লগ √8 বেস 4, এটার মান কত হবে? দেখো আমরা জানি আমাদের ভিত্তি আর আর্গুমেন্ট সেম করতে হবে, তাই তো? তাহলে তুমি এক কাজ করবা, লগ ভিত্তি যেহেতু √8 আছে, আর্গুমেন্টটাকে তুমি √8 করে দিবা। আমার কথা হচ্ছে ভাই আর্গুমেন্ট তো 4 ছিল, আপনি √8 লিখছেন কেন? কারণ আমার লগটাকে বাদ দিয়ে দিতে হবে, এই জন্য √8 লিখছি। এখন যেহেতু √8 লিখছি, এটার উপর এমন একটা পাওয়ার দিতে হবে যে পাওয়ার দিলে সেটা 4 হয়ে যায়। এখন বলো তো √8 এর উপর পাওয়ার 4 দিলে, √8 এর উপর পাওয়ার কত দিলে 4 হয়? তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে √8 এর উপরে পাওয়ার দিবা। √8 এর উপর যদি তুমি পাওয়ার দিতে যাও, দেখবা √8 এর উপরে কোন পাওয়ারটা দিব আমি। তুমি √8 এর উপরে পাওয়ার 8 দিয়ে দেখো 4 হয় কিনা, √8 এর উপর পাওয়ার 2 দিয়ে দেখো 4 হয় কিনা, এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো, একটা দিয়ে দেখো ক্যালকুলেটর, দেখবা 4 হয়ে যাবে। তো তুমি এই √8 এর উপরে পাওয়ার যদি দাও এই যে 4/3, তাহলে সেটা সমান হবে 4। সেটা সমান হবে কি? 4। √8 এর উপর পাওয়ার 4/3 যদি তুমি দাও, তাহলে সেটা সমান হবে 4। আচ্ছা, সো
এখন কিভাবে আবার এটা তুমি এমনি যদি এখন দেখতে চাও যে ভাই কিভাবে, দেখো এখানে √8 এর উপর তুমি যদি ইয়ে করতে চাও যে √8 কে ভাঙালে 8 এর উপর পাওয়ার হবে কত 1/2, তাই না? 1/2, তার উপরে এখানে আছে তোমার হচ্ছে 4/3, এরপর পাওয়ারে গুণ হলে 2 2 4 2/3 হয়। তো 2/3 হলে সেটাকে আমরা লিখতে পারি 3√8² এরকম। তো 3√8² এটাকে ক্যালকুলেট করলে তুমি দেখবা অ্যান্সার চলে আসে 4। তো যাই হোক তুমি ক্যালকুলেটরে সরাসরি বসে দিবা তাইলে হয়ে যাবে। তুমি দেখো √8 এর উপর √8 দিবা, পাওয়ারের মধ্যে 4/3 দেখবে অ্যান্সার 4 আসে। তার মানে 4 যে কথা, √8 এর উপর পাওয়ার 4/3 একই কথা। এখন আমরা জানি পাওয়ার কোথায় চলে আসে, পাওয়ার আগে চলে আসে, এই যে 4/3 আগে চলে আসবে, আর বাকি থাকবে √8 8 বেস √8, এটা মানে হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে 4/3। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ 4/3। ওকে, আচ্ছা সেম ভাবে আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। 114 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে লগ, আমাদের ভিত্তিটা হচ্ছে 2√5, তার উপরে মান হচ্ছে 400। এখন 400 কে আমি কি লিখবো? 2√5 এ আগে লিখে দিব, 2√5 আগে লিখে ফেলবো। এখন 2√5 লিখলাম, ঠিক আছে, তার উপরে পাওয়ার দিতে হবে। কেন? কারণ এখানে কিন্তু আসলে আর্গুমেন্টে 2√5 ছিল না, আর্গুমেন্টে ছিল 400, আমি লিখছি 2√5। এখন 2√5 এর উপর পাওয়ার কত দিলে 400 হবে? 2 দিলে 400 হবে, 4 দিলে 400 হবে না 6? তুমি দাও একটা, যে কোনো একটা দিয়ে দাও। এখানে তুমি 2 দিয়ে আগে চেক করো ক্যালকুলেটরের মধ্যে, 2√5 এর উপর পাওয়ার 2 দাও, দেখবা তোমার অ্যান্সার আসবে 20। আবার তুমি পাওয়ার 4 দাও, 4 যদি দাও তাহলে দেখবা তোমার অ্যান্সার চলে আসতেছে 400। তার মানে 400 যে কথা, 2√5 এর উপর পাওয়ার 4 দেওয়া একই কথা। তো 2√5 টু দি পাওয়ার 4 এটা মানে হচ্ছে 400। তো আমরা 400-র বদলে এই জন্য এটা লিখছি। কেন লিখছি? কারণ আমরা জানি 4 কে আগে নিয়ে আসতে পারবো, আর লগ ভিত্তিও এখন 2√5, আর্গুমেন্টও এখন 2√5। তো ভিত্তি আর আর্গুমেন্ট সেম হওয়ার কারণে এটার মান কি হয়ে যাবে? এটার মান হয়ে যাবে 1, তার আগে হচ্ছে 4, তার মানে 4 × 1 এর মানে কি? এর মানে হচ্ছে 4। তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে খ, 4 হচ্ছে এটার অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, এবার আসো 115 নম্বর প্রশ্ন যদি আমরা আলোচনা করি। 115 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে লগ 3 বেজ, কি বলা হচ্ছে? লগ 3 বেজ, আমাদের এখানে বলা হচ্ছে 1/3√3, ঠিক আছে, 3√3। আচ্ছা ভালো কথা, 1/3√3 এটা বলা আছে। এখন আমরা এখানে কিভাবে এটা সমাধান করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো লগ, এখানে তুমি যদি একটু খেয়াল করো যে ভিত্তি হচ্ছে 3, উপরে 1 এর জায়গায় 1 থাকলো ভগ্নাংশের, আর নিচে 3√3। আমরা জানি 3 কে ভাঙাইলে পাওয়ার কি হয়? 1/3 হয়। এই যে 3 এই 3 কে ভাঙাইলে পাওয়ার হবে 1/3। পাওয়ার কত হবে? 1/3। আচ্ছা, তো এখন দেখো আমি চাইলে এটাকে এখন এভাবে লিখতে পারি, লগ 3 বেজ এই 3 টু দি পাওয়ার -1/3, এটা আমরা লিখতে পারি। আর তোমার প্রশ্ন হতে পারে কেমনে? দেখো আমরা একটা জিনিস জানি, x টু দি পাওয়ার -n এর মানে কি? 1/x টু দি পাওয়ার n, এটা তো আমরা জানি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন দেখো এটা কিভাবে আসলো, কিভাবে আমরা এটা লিখতে পারি? যদি ভগ্নাংশ উপরে যদি 1 থাকে, নিচে যদি x টু দি পাওয়ার n থাকে, তাহলে আমি সেটাকে x টু দি পাওয়ার n আকারেই লিখতে পারি, জাস্ট পাওয়ারের আগে মাইনাস দিয়ে দিব। অর্থাৎ আমি এরকম ভগ্নাংশ আকারে লিখতে চাই না, আমি চাই এরকম সরাসরি লিখতে। তাহলে কি করব? ওই যে হরে যে মানটা আছে x টু দি পাওয়ার n, সেটা তুমি লিখে দিবা, তবে পাওয়ারটার আগে তুমি মাইনাস চিহ্ন দিবা। তো এখানে আমি সেম কাজ করছি, দেখো 1/3 টু দি পাওয়ার 1/3। এখন এই যে ভগ্নাংশ আকারে আছে, আমি এটা লিখতে চাই না, তাহলে আমি কি করব? এই যে হরটা আছে 3 টু দি পাওয়ার 1/3, এটা লিখে দিব, জাস্ট 1/3 এর আগে মাইনাস চিহ্ন দিব। তো এই জন্য এই যে দেখো 1/3 টু দি পাওয়ার 1/3, এটাকে আমি ডাইরেক্ট এই 1 আকারে না লিখে শুধু হর 3 লিখলাম, আর পাওয়ার হিসেবে 1/3 এর আগে মাইনাস দিলাম, -1/3 দিলাম। ঠিক আছে, তো এটা এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানি যেটা পাওয়ার আকারে আছে কি -1/3 আগে চলে আসবে, আর এখানে বাকি থাকবে লগ 3/3। 3/3 মানে কত? 3/3 মানে হচ্ছে 1, তার মানে এটার মান কি হবে? এটার মান হচ্ছে 3/3 এর মান হচ্ছে 1, 1 এর সাথে -1/3 গুণ করলে -1/3 হবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে -1/3। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো 116 নাম্বার প্রশ্নে। 116 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? দেখো 116 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে লগ 5 বেজ 1/25। সো 1/25 কে আমরা কি লিখতে পারি? দেখো তো 1/25 এর মানে কি? 1/5 স্কয়ার, তাই না? 25 কে তো আমরা 5 স্কয়ার লিখতে পারি, 5 স্কয়ার মানে 25।
এখন 1/5 স্কয়ার যেহেতু আমরা এটাকে কি এই যে হর যেটা আছে আমি একটু ভগ্নাংশ আকারে লিখতে চাই না, আমি এই হরটাকে লিখবো 5 আর এই পাওয়ার 2টাকে আমি লিখবো -2, অর্থাৎ 5 টু দি পাওয়ার -2 মানে 1/5 স্কয়ার বা 5 টু দি পাওয়ার 2। এটা কিন্তু আমরা একটু আগের এমসিকিউটার মধ্যে আমরা ভালোভাবে আলোচনা করছি 115 নম্বরের মধ্যে। তো তার মানে 1/25 কে আমি 5 টু দি পাওয়ার -2 লিখতে পারি। তো এই যে 1/25 এটাকে আমি লিখবো 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2। এখন -2 আগে চলে আসবে, log 5 বেস 5 থাকবে এখানে, log 5 বেস 5 এটার মানে হচ্ছে 1, 1 এর সাথে -2 গুণ করলে অ্যানসার হবে -2। অ্যানসার কি? অ্যানসার হচ্ছে -2। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, যে আমাদের এখানে এই যে 117 নাম্বার প্রশ্ন, সেটাতে আমাদের কি আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। 7 টু দি পাওয়ার log 7 বেস 3 স্কয়ার, কি বলা হচ্ছে? 7 টু দি পাওয়ার log 7 বেস 3 স্কয়ার। তাহলে আমি এখানে ভিত্তি দিলাম 7, ঠিক আছে, তার উপরে log পাওয়ার আকারে কিন্তু log আছে, log এরপরে হচ্ছে ভিত্তি হচ্ছে 7 আর আর্গুমেন্টটা হচ্ছে 3 স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে একটা সূত্র। দেখো যদি এরকম হয় তোমার a তার উপরে পাওয়ার হচ্ছে log, আবার ওই লগের ভিত্তিও a, কি a দিলাম তার উপরে পাওয়ার দিলাম log, আবার ওই লগের ভিত্তিও দিলাম a, অর্থাৎ এখানে যে এটা ছিল সেই এটা এখানে। তো কখনো যদি এইটা আর এই লগের ভিত্তি এটা যদি সেম হয়ে যায়, তাহলে আর্গুমেন্ট হিসেবে যেটা থাকবে, মনে করো আর্গুমেন্ট হিসেবে আছে x, তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার, মানে এর পুরোটাই বাদ যাবে, শুধু এই এর উপর আর্গুমেন্ট যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 7 আছে, আবার পাওয়ার দিয়ে লগের ভিত্তিও 7 আছে, তাহলে এই পুরোটাই বাদ যাবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9। সেম ভাবে এখানে দেখো এই যে 5, এখানেও 5, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে দেখো এখানেও 5 এখানেও 5, তাহলে কাটাকাটি চলে যাবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9। সেম ভাবে পরের প্রশ্ন দেখো, এখানে হচ্ছে 5 এখানেও 5, এটা বাদ চলে যাবে, অ্যান্সার কি আছে? বাকি আছে 30, তার মানে অ্যান্সার হচ্ছে 30। এর পরবর্তী প্রশ্ন এই যে দেখো সূত্রটা আর কি এখানে দিল, দেখো এখানে হচ্ছে x আবার এখানেও x, মানে এই পুরোটা বাদ যাবে, তাহলে অ্যান্সার কি হবে? y, তাহলে এটার অ্যান্সার হচ্ছে y। তো আশা করি এতক্ষণে বুঝতে পারলা যে এই ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয়, এগুলো কিন্তু সবগুলো একই টাইপের ম্যাথ ছিল। এবার আসো আমরা আবার অন্য টাইপের মানে অন্য রিলেটেড একটু ম্যাথগুলো সমাধান করি। তো 121 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে log 5 বেস 25 প্লাস log 25 বেস 5 ইকুয়াল টু কত? তো আমরা এখানে ভিত্তি আর্গুমেন্ট সেম করার চেষ্টা করি। প্রথমে log 5 এর জায়গায় আমরা লিখলাম যে log 5, এরপর যে 25 আছে 25 কে আমি লিখবো 5 স্কয়ার, তাই না? 25 কে 5 স্কয়ার লেখাই যায়, 5 স্কয়ার মানে 25। কেন 5 স্কয়ার লিখবো? কারণ আমাদের ভিত্তি 5 আছে, তাহলে ভিত্তি আর আর্গুমেন্টটা সেম হয়ে গেল। প্লাস এখানে log ভিত্তি আকারে আছে 25, এরপরে আর্গুমেন্টে আছে কি? আর্গুমেন্টে আছে 5। 5 কে আমরা কি লিখতে পারি? 5 কে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 25 রুট ওভার 25, রুট ওভার 25। এখন তুমি বলতে পারো ভাই রুট ওভার 25 মানে, রুট ওভার 25 মানে কত? রুট ওভার 25 মানে হচ্ছে 5। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ভিত্তি তো 25 কিন্তু আর্গুমেন্ট তো 25 হইলো না, আর্গুমেন্ট হলো রুট ওভার 25। সমস্যা কি? আমরা যদি রুটকে না লিখতে চাই যে রুট ওভার 25, এই রুটকে আমরা রুট ছাড়া কি লিখতে পারি? পাওয়ার হাফ আকারে লিখতে পারি। রুট ওভার 25 মানে কি? 25 টু দি পাওয়ার হাফ। ক্যালকুলেটর দেখো 25 এর উপর পাওয়ার হাফ দাও, দেখবে অ্যান্সার 5 আসবে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি এই যে ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা সমান 1 হয়ে যায়, তার মানে এই পুরোটার মান হয়ে যাবে 1, থাকবে শুধু এখানে 2, এই 2টা আগে গিয়ে শুধু 2 থাকবে। এখানে এই যে ভিত্তি আর্গুমেন্ট সমান এই পুরোটা বাদ গিয়ে এটার মান হবে 1, আর এই হাফটা আগে আসবে, হাফের সাথে 1 গুণ দিলে সেটা হাফ হবে। এবার এখানে লসাগু করে দাও, 2 হবে লসাগু, 2 দুগুণে 4, যোগ 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1, মানে হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে 1। এরপর দেখো 4 আর 1 যোগ করলে 5, 5 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5/2। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ। ওকে, অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে গ। পরবর্তী প্রশ্নটাও সেম। এখানে দেখো এখানে আমাদের বলা হচ্ছে log 81 বেস 3, অর্থাৎ log 81 বেস 3। আমি 3 কে তো 3 লিখবো না, কারণ 81 লিখতে হবে আমার, যেহেতু ভিত্তি 81 আমার এখানেও 3 কে 81 দিয়ে প্রকাশ করতে হবে। এখন কিভাবে 81 দিয়ে প্রকাশ করতে পারি আমরা 3 কে? এটাকে আমরা লিখতে পারি 4 রুট 81, জানো? এটাকে আমরা এটা লিখতে পারি। এখন তুমি বলতে পারো এটা কিভাবে? দেখো, বা তুমি ডাইরেক্ট এভাবে লিখতে পারো 81 টু দি পাওয়ার হাফ, 81 টু দি পাওয়ার 1/4 এটা লিখতে পারো।
কাকে আমরা এটা লিখলাম 3 কে আমরা লিখলাম 81^1/4। এখন তোমার প্রশ্ন হতে পারে এটা কিভাবে আসলো, চলো এটা আমরা এখন শিখব। এই যে দেখো এখানে আমাদের 3 ছিল, তাই তো, তো 3 আমাদের ছিল, 3 কে আমরা 81^1/4 লিখলাম। এখন তুমি আগে বলো 3 আর 81 এর মধ্যে সম্পর্কটা কি? এরকম না, 3^4 = 81, এটাই তো সম্পর্ক। 3 এর উপর পাওয়ার 4 দিলে 81 হয়। তো এখন কথা হচ্ছে আমি 3 সমান কত লিখব? 81 সমান তো আমি 3^4 লিখতে পারি, বাট এই 3 সমান আমি কি লিখতে পারি? দেখো তুমি উভয় পক্ষে পাওয়ার হাফ করে দাও, 1/4 করে দাও। উভয় পক্ষে পাওয়ার কি করব? 1/4। এই যে 3 এর উপর আগে থেকে পাওয়ার 4 আছে, এখন আমি এখানে পাওয়ার 1/4 করব, আর 81 এর উপরেও পাওয়ার 1/4 করব। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 4 এর সাথে 1/4 গুণ দিব। 4 এর সাথে 1/4 গুণ দিলে শুধু 3 থাকবে। 4 এর সাথে এই যে দেখো 1/4 আর 4 যদি গুণ দেই 4 4 কাটা যাবে, শুধু 1 থাকবে। আচ্ছা, তার মানে এখানে শুধু 3 থাকতেছে। যে 4 আর 1/4 গুণ করলে 1, 3^1 মানে 3, আর এখানে কি থাকতেছে? 81^1/4। তার মানে এখন আমরা বুঝতে পারতেছি যে 3 এর মান কি? 81^1/4। তো এই জন্য এই 3 এর জায়গায় আমরা লিখবো 81^1/4। ওকে, এরপরে প্লাস। এখন দেখো log 27, উপরে কত? উপরে হচ্ছে 3, আর্গুমেন্ট হচ্ছে 3। এখন আমরা কি এখানে 3 লিখতে পারবো? এখানে কিন্তু আমরা 3 লিখতে পারবো না। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা 27 দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করব। তাইলে এখানে আছে 3, আমাকে লিখতে হবে 27 সামথিং। এখন 3 এর উপর পাওয়ার কত দিলে 27 হয় বলো তো? 3 এর উপর পাওয়ার যদি আমরা কিউব দেই তাহলে সেটা সমান হচ্ছে 27। এটা হচ্ছে 3 এর উপর কিউব দিলে 27। তো আমি এখানে এক কাজ করি, যেহেতু এখানে পাওয়ার 3 আছে, উভয় পক্ষে পাওয়ার 1/3 করে দেই। এখানে যে 3 কিউব আছে এটার উপরে পাওয়ার 1/3 করে দেই, আর 27 এর উপরে পাওয়ার 1/3 করে দেই। এখন দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 এর সাথে 1/3 গুণ করলে হয় 1, 3^1 মানে হচ্ছে 3, আর ওই পাশে যেটা আছে ওইটাই রাখি, 27^1/3। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে 3 মানে হচ্ছে 27^1/3। তো এই জন্য এইখানে যে 3টা আছে এটাকে আমরা 3 না লিখে 27^1/3 লিখব, 27^1/3 লিখব। এবার দেখো এই যে ভিত্তি ভিত্তি সেম, ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তার মানে এটার মান কি হয়ে যাবে? 1। সো 1/4 আগে এসে 1 এর সাথে গুণ করলে 1/4ই থাকবে, প্লাস এখানেও দেখো এটার মান হয়ে যাবে 1, থাকবে 1/3। লসাগু যদি করি এখানে হবে 12, আর উপরে হবে 4, 12 কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, 12 কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, 4 আর 3 যোগ করলে হবে 7, নিচে হচ্ছে 12, অর্থাৎ 7/12। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, এটার অ্যানসার কি? 7/12। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আমরা কিভাবে করছি। এবার আসো 123 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। 123 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 123 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে লগ ভিত্তি হচ্ছে তোমার 4 আর আর্গুমেন্ট হচ্ছে 2। 2 কে আমরা লিখতে পারি 4^½ ক্যালকুলেটরে দেখো 4^½ মানে হচ্ছে 2, অর্থাৎ √4 মানে 2, তো রুট কে ভাঙাইলে হাফ হয়ে যায়। তো আমি এখানে 2 কে লিখলাম 4^½ আবারও বলে দিচ্ছি 2 মানে হচ্ছে √4, √4 মানে হচ্ছে 2, এটা আমরা জানি। 4 কে রুট করলে 2 হয়। এখন 4 কে আমি রুট আকারে না লিখে 4^½ লিখলাম, এই জন্য 4^½ লিখলাম এখানে। ওকে, প্লাস এরপরে হচ্ছে কি লগ এই যে 6 বেজ, এখানে √6 আছে, আমি রুটকে ভেঙে ফেলি, রুট না লিখে রুটের বদলে আমরা কি লিখতে পারি? পাওয়ার হাফ লিখতে পারি। দেখো তুমি ক্যালকুলেটর দাও, √6 দাও, যে মান আসবে 6^½ দাও, সেটা একই মানই আসবে। এবার আমরা দেখো এটার মানে কি 1, তাহলে হাফ আগে চলে আসবে, এই যে হাফটা আগে আসবে, আর এখানে থাকবে log 4/4, 4/4 মানে 1, তো 1 এর সাথে হাফ গুণ করলে সেটা হাফই হয়। তো সেম ভাবে এখানে এই হাফটা আগে আসবে, log 6/6 থাকবে 1, তার মানে এখানে হাফ থাকবে। এখন হাফ হাফ যদি আমরা যোগ করি, 2 হবে লসাগু, উপরে 1 যোগ 1, তার মানে 2/2, 2/2 মানে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটার উত্তর কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে 1, এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, 123 এর অ্যানসার কি? 123 এর অ্যানসার হচ্ছে ঘ। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আমরা 124 নম্বর প্রশ্নটা দেখব। তো 124 নাম্বারটা যদি আমরা সমাধান করতে যাই, একই রকম হিসাব। দেখো লগ ভিত্তি হচ্ছে আমাদের কত? 8, এখানে 2 আছে, 2 কে কিন্তু আমরা লিখতে পারি 8^1/3। কেমনে? কারণ দেখো 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে উভয় পক্ষে যদি আমরা 1/3 করি পাওয়ার, এখানেও পাওয়ার 1/3 করি, 8 এর উপরে যদি পাওয়ার 1/3 করি, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ দিলে 1 হয়ে যাবে, শুধু 2 থাকবে, এখানে থাকবে 8^1/3। তার মানে 8^1/3 মানে হচ্ছে 2, তার মানে 8^1/3 এটা মানে হচ্ছে 2, এই জন্য 2 এর জায়গায় আমি 8^1/3 লিখলাম। প্লাস এই যে লগ ভিত্তি হচ্ছে 5, তার উপর আছে √5,
√5 কে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার হাফ, কারণ রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়। এখন আমরা এই পাওয়ারটাকে আগে নিয়ে আসবো, 1/3 কে আগে নিয়ে আসবো, আর log 8/8 মানে 1 আর লেখার দরকার নাই, প্লাস এই হাফকে আমরা আগে নিয়ে আসবো, আর log 5/5 মানে 1 সেটাও আমাদের লেখার দরকার নাই। লসাগু যদি করি 3 দুগুণে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে আমাদের 2 হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে 5, নিচে হচ্ছে 6, অ্যান্সার হচ্ছে 5/6। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই 5/6। 124 এর অ্যান্সার হচ্ছে ক। এখন আসলে আমরা 125 নম্বর সমাধান করি। এখানে বলা হচ্ছে log 3/15 মাইনাস log 3/5। এখন আমরা একটা সূত্র জানি, log ভিত্তি যদি সেম হয়, মনে করো b/m মাইনাস log b/ মনে করো n, এটা কিসের সূত্র? এটা হচ্ছে যদি এমন হয় যে log, এই যে log b/m/n থাকে, অর্থাৎ বিয়োগ আকারে থাকলে আর্গুমেন্ট আর ভিত্তি যদি সেম হয়, এরপর যদি বিয়োগ আকারে থাকে তাহলে পাওয়ার এই আর্গুমেন্ট গুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, প্রথমটা ভাগ দ্বিতীয়টা, এই যে m/n হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও log এর ভিত্তি 3, এখানেও log এর ভিত্তি 3 এবং বিয়োগ আকার আছে, তার মানে আর্গুমেন্ট গুলো ভাগ হয়ে যাবে, 15 কে 5 দিয়ে ভাগ করবে, এই যে 15/5। ঠিক আছে, এইটা এই লাইনটা মানে হচ্ছে 15/5, log 3/15/5। তো 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 3 হয়, 3 5 15। এখন দেখো ভিত্তিও 3, আর্গুমেন্টও 3, সো log 3/3, 3/3 মানে কি? ভিত্তি আর আর্গুমেন্ট সেম। আমরা জানি যদি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হয়ে যায় তাহলে সেটার মান হয়ে যায় 1, তার মানে অ্যানসার হচ্ছে 1। এটার অ্যানসার কি? এটার অ্যানসার হচ্ছে আমাদের 1। এই যে কই, এই যে গ নাম্বারটা হচ্ছে এটার অ্যানসার। আচ্ছা, এবার আসো 126 নাম্বার প্রশ্নে। দেখো 126 নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে log a/b ইনটু log b/a। তো আমরা যদি দেখি কোন লগের ভিত্তি আর আর্গুমেন্ট যেটা হবে তার সাথে যদি গুণ হয়, ওই আগের লগের ভিত্তি যদি এটার আর্গুমেন্ট হয় আর আর্গুমেন্ট যদি এটার ভিত্তি হয়, দেখো এখানে a ভিত্তি, এখানে a আর্গুমেন্ট, এখানে b আর্গুমেন্ট, এখানে b ভিত্তি, এরকম যদি হয় তাহলে সেটা সমান 1। তো কিভাবে হয় এটাও একটু দেখাই দিই, যেমন log a/b এটা ঠিক রাখলাম ইনটু এই log b/a, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1/log a/b লিখতে পারি, a/b লিখতে পারি, a/b। অর্থাৎ যে জিনিসটাই থাকুক না কেন, লগের ভিত্তি আর আর্গুমেন্ট 1 আকারে যদি লেখো, আর্গুমেন্ট হয়ে যাবে ভিত্তি, ভিত্তি হয়ে যাবে আর্গুমেন্ট। এই যে log b/a, এটাকে যখন আমি 1 লিখতেছি, এই যে এটা হয়ে যাবে ভিত্তি, বিটা হয়ে যাবে আর্গুমেন্ট। এই যে দেখো এটা হয়ে গেছে ভিত্তি, বিটা হয়ে গেছে আর্গুমেন্ট। এখন দেখো এইটা আর এটা কি দেখতে সেম না? কাটাকাটি চলে যাবে, থাকে কি 1, এইভাবে আর কি 1টা হয়। তো 126 এর অ্যানসার কি? 126 এর অ্যানসার হচ্ছে ঘ, 1। এটা হচ্ছে 126 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসো 127 নম্বর প্রশ্ন। 127 নম্বর প্রশ্নে বলা হচ্ছে log b/m ইনটু log a/b, এটা যদি হয় তাহলে অ্যানসার কি হবে? ঠিক আছে, সো এখানে মনে রাখবা, এরকম যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে যদি দেখো এটার ভিত্তি আর এটার আর্গুমেন্ট সেম, মানে দুইটা লগ আছে না এখানে গুণ আকারে, তো প্রথমটার ভিত্তি আর দ্বিতীয়টার আর্গুমেন্ট যদি সেম হয় তাদেরকে কেটে দিতে পারো। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে কি log b/m ইনটু log a/b, তাহলে এটার ভিত্তি b, এটার আর্গুমেন্ট b, এরকম যদি মিল থাকে তাহলে তাদেরকে কেটে দিবা। তাহলে অ্যানসার কি হবে? এই যে log লিখবা আগে, ভিত্তি বাকি আছে কোনটা a, আর আর্গুমেন্ট বাকি আছে কোনটা m, এটাই হচ্ছে অ্যানসার। তো এটা কিভাবে আসে এটাও আমরা একটু দেখাই দেই, সমস্যা নাই। আমাদের প্রশ্নটা ছিল কি log b/m ইনটু log a/b। দেখো log b/m এটাকে ভাঙলে কি হয় বলো তো? ln এই আর্গুমেন্টটাকে আমরা আগে লিখবো m ডিভাইডেড বাই ln এই ভিত্তিটাকে লিখবো আমরা b ইনটু এই যে দেখো এখানে কি লিখবো? log a/b কি লিখবো আমরা? ln এই আর্গুমেন্টটাকে আগে লিখতে হবে উপরে আর ভিত্তিকে নিচে লিখতে হবে, ln এই a লিখবো আমরা। ঠিক আছে, এই যে log a/b কে ভাঙাইলে এটা হয়। তো এখন তুমি দেখো এই যে ln b, এই ln b কাটা যাবে, তাহলে উপরে থাকে ln m ডিভাইডেড বাই ln a। তাহলে এটাকে আমরা এখন যদি লগে আবার রূপান্তর করি, দেখো log থেকে ln হয় কিভাবে? log এর আর্গুমেন্ট হবে ln এর উপরের মানটা, আর log এর ভিত্তি হবে ln এই যে নিচেরটা। তাহলে এখন এটাকে log নিতে গেলে log ভিত্তি হবে কি নিচেরটা, আর্গুমেন্ট হবে উপরেরটা, মানে log a/m হয়। ঠিক আছে, তো দুইভাবে দেখাই দিলাম। যাই হোক, এটার অ্যানসার কি? অ্যানসার হচ্ছে ক, log a/m। তাহলে 127 নম্বর প্রশ্নটাও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার আসো আমরা 128 নম্বর প্রশ্নে আসি। 128 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? log 4/32। এখন এখানে হচ্ছে 32 কে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, আমাদের কিন্তু ভিত্তি আকারে লিখতে হবে। এখানে যেহেতু ভিত্তি 4,
32 কে আমরা ওই রকম ভিত্তিতে লিখতে হবে, 4 ভিত্তি যেন আমাদের হয়, ভিত্তির আর্গুমেন্ট যেন সেম হয়। তাহলে এখন 32 কে 4 টু দি পাওয়ার কত লেখা যায়? আর তুমি বললে না 32 কে তো 4 টু দি পাওয়ার কিছু লেখা যায় না, কারণ আমাদের হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 16, আবার যদি আমরা 4 কিউব দেই তাহলে 64 হয়ে যায়, 32 হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে 2 কে তো লিখতে পারি, তাই না? 2 টু দি পাওয়ার কত হলে 32 হয় বলো তো? 2 টু দি পাওয়ার 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়? এই যে 32 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এখন 2 কে আমরা কি লিখতে পারি? রুট ওভার 4 লিখতে পারি না? এই যে 2 এর জায়গায় রুট ওভার 4 লিখলাম, তার উপরে পাওয়ার কত? 5। আচ্ছা, এখন রুট ভাঙাইলে পাওয়ার কি হয়? হাফ হয়, তার মানে 4 টু দি পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার কত? 5। এখন হাফ আর 5 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 4 টু দি পাওয়ার 5/2, অর্থাৎ হাফের সাথে যদি 5 গুণ করি তাহলে 5/2 হবে, তার মানে 4 টু দি পাওয়ার 5/2। এটা কার মান? এই যে 32 এর মান। 32 কে আমরা 4 টু দি পাওয়ার 5/2 বলতে পারি। সো এই যে 32 কে আমরা 4 টু দি পাওয়ার 5/2 বলবো। প্লাস লগ ভিত্তি হচ্ছে 27, উপর হচ্ছে 9। এখন 9 কে আমরা 27 বানাবো কিভাবে? দেখো 3 কে আমরা লিখতে পারি কি? 3 কে আমরা লিখতে 3 কিউব মানে হচ্ছে 27, তার মানে আমরা 27 কে 3 কিউব লিখতে পারি। 27 কে কি লিখতে পারি? 3 কিউব। বাট আমি 3 কিউব লিখে কোনো একটা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার এখানে দেখো 27 ভিত্তি হচ্ছে 27, 9 কে আমাদের 27 বানাইতে হবে, ঠিক আছে? 9 কে আমাদের 27 বানাইতে হবে। এখন 9 কে কিভাবে 27 আমরা বানাইতে পারি বলো? 9 স্কয়ার মানে তো 81 হয়ে যায়। 9 কে 27 বানানোটা মানে কিভাবে আমরা এটা 9 কে 27 বানাবো? এখন 9 এর উপর স্কয়ার দিলে তো ভাই 27 হয়ে যায়, আমাদের হয়ে যাচ্ছে, এটাকে কি বলে? 81 হয়ে যাচ্ছে। আমার দরকার হচ্ছে 9 কে এমন ভাবে প্রকাশ করব যেন 27 এর উপর কোন পাওয়ার দিলে 9 হয় সেটা আমাদের দেখতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, 27 কে যদি আমরা 3 দিয়ে প্রকাশ করতে যাই, 27 কে আমরা 3 দিয়ে প্রকাশ করতে গেলে কিভাবে প্রকাশ করতে পারি? 3 টু দি পাওয়ার 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27, এটা আমরা জানি। কিন্তু আমাদের টার্গেট হবে 9 কে 27 আকারে প্রকাশ করা। তাহলে এটা সলিউশন হচ্ছে, দেখো এই যে 9 আছে এখানে আমরা লিখতে পারি যে 3√27। এখন 3√27 মানে কত? 3√27 মানে হচ্ছে 3। তুমি বলতে পারো যে ভাই এখানে তো 9 ছিল, আপনি তো এখানে 3 লিখছেন, 3√27 মানে তো হচ্ছে 3, তাই না? এই যে দেখো 3√27, এটাকে আমরা লিখতে পারি 27 টু দি পাওয়ার 1/3। 27 কে লেখা যায় 3 কিউব, তার উপরে পাওয়ার 1/3, পাওয়ারে কাটা যায়, শুধু 3 থাকে, এই তো। বা তুমি ক্যালকুলেটর ডাইরেক্ট লেখো 3√27, দেখবে অ্যান্সার আসে 3। সো এখন এটার অ্যান্সার যেহেতু 3, আমি যদি এটার উপর স্কয়ার দেই তাহলে কি হবে? 3 স্কয়ার হবে। এটার মান যেহেতু 3, তাহলে এটার উপর স্কয়ার দিলে কি হবে? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9। তার মানে ফাইনালি আমি এই যে 9 কে আমি 3√27 হোল স্কয়ার লিখতে পারি। সো এখন 3√27 হোল স্কয়ার মানে কত? দেখো 3√27 হোল স্কয়ার মানে হচ্ছে লগ ভিত্তি তো 27 আছে, এই যে 27 টু দি পাওয়ার 3 রুট কে ভাঙাইলে পাওয়ার কি হয়? 1/3 হয়। 3 রুট কে ভাঙাইলে পাওয়ার হয় 1/3, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, এই যে তার উপরে পাওয়ার আছে 2। এখন আমরা জানি পাওয়ারে গুণ হয়ে যাবে, 1/3 এর সাথে 2 টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো 1/3 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো এখানে কি হবে? এই যে 1/3 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এই 2 টা 1 এর সাথে গুণ হয়ে 2 হয়ে যাবে, এই যে দেখো এখানে 2 হয়ে যাবে। তো সোজা হিসাব, এই যে দেখো 3√27 হোল স্কয়ার, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 3 রুট কে ভাঙাইলে হবে 27 এর উপর পাওয়ার 1/3, তার উপরে হচ্ছে স্কয়ার। এখন আমরা জানি পাওয়ারে গুণ হয়, এই 1/3 এর সাথে 2 গুণ হলে 2/3 হবে, তার মানে 27, এটা মানে হচ্ছে কিন্তু 9। এই যে 9 কে আমরা এটা লিখতে পারি, তারপর এটা লিখতে পারি, তারপরে 27 এর উপর পাওয়ার 2/3 মানে হচ্ছে সেটা হচ্ছে 9। তো সোজা হিসাব, এই যে 27 এর উপর আমরা এখানে পাওয়ার 2/3 দিয়ে দিয়েছি, এই যে দেখো কোথায়? এই যে এখানে, এই যে 27 এর উপর পাওয়ার 2/3 দিয়ে দিয়েছি। আর এখন এখানে যদি খেয়াল করো, লগ ভিত্তি হচ্ছে 4, এখানে হচ্ছে আমাদের কি? এখানে হচ্ছে আমাদের ভিত্তি হচ্ছে 4, আর্গুমেন্ট হচ্ছে 4, উপরে হচ্ছে 5/2, এই যে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2। এখন আমরা জানি ভিত্তি যেহেতু এই ভিত্তি আর আর্গুমেন্ট যেহেতু সেম, এই পুরোটার মান কত? 1 হয়ে যাবে, তাহলে থাকবে কি? শুধু 5/2। আবার পরের অংশের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এখানে এই ভিত্তি আর আর্গুমেন্ট সেম হয়ে যাবে, এই পুরোটার মান কত? 1, তাহলে এখানে থাকবে কি? 2/3। এবার যদি আমরা লসাগু করি, 2 আর 3 এর লসাগু কি হবে? 2 আর 3 এর লসাগু হবে 6। এরপরে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 5 গুণ করলে হবে 15, প্লাস
6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2 এর সাথে এই 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 4, 15 আর 4 যোগ করলে হয় 19, নিচে হচ্ছে 6। তার মানে অ্যান্সার হচ্ছে 19/6। আচ্ছা এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন না। আচ্ছা সরি, এই জায়গার মধ্যে গুণ চিহ্ন দেওয়া আছে। সো গুণ চিহ্ন দেওয়া থাকলে তো আমরা গুণ করব, তাই না? তাহলে এখানে হচ্ছে যোগ হবে না, গুণ করব। ওকে, তাহলে এই যোগ চিহ্নের জায়গায় আমরা জাস্ট গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে হবে যে গুণ গুণ। তাহলে এখন উপরেরটার সাথে উপরেরটা গুণ, 5 এইখানে 2 2 কাটা যায়, তাহলে কি থাকে? উপরে থাকে শুধু 5, নিচে থাকে 3। অ্যান্সার হচ্ছে 5/3। কোনটা অ্যান্সার? এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। একটু কমপ্লেক্স হলো, বাট তুমি যদি বেসিক নিয়মগুলো জানো তাহলে কিন্তু সমাধান করে ফেলতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো 129 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 129 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লগ √2, ভিত্তি হচ্ছে √2 আর উপরে হচ্ছে পাওয়ার কি আছে 4। 4 কে আমরা লিখতে পারি √2 টু দি পাওয়ার 4। √2 এর উপর পাওয়ার 4 দিলে সেটা 4 হয়। কেমনে? দেখো আমরা যদি একটু খেয়াল করি, 2 এর উপর স্কয়ার দিলে 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 স্কয়ার, তাই না? 2 স্কয়ার মানে হচ্ছে 4। এই যে 2 এর উপর স্কয়ার দিলে সেটা 4 হয়, 2 2 4। এখন 2 কে আমরা লিখতে পারি √2 স্কয়ার। 2 কে লিখলাম √2 স্কয়ার, বাট তার উপরে তো একটা স্কয়ার আছে, এই যে একটা স্কয়ার দিলাম। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 এর 2 গুণ করলে কত হবে? 4। তার মানে √2 এর উপর পাওয়ার 4 দিলে সেটা সমান 4 হবে। এই √2 এর উপর পাওয়ার 4 দিলে সেটা সমান 4 হবে। এখন এই 4টা কি লগের আগে চলে আসবে, যে 4 log √2 বেস √2। ঠিক আছে? আচ্ছা এখন এই পাশে আসো, এখানে কিন্তু আরেকটা অংশ আছে, এই যে ইনটু, এই যে ইনটু log 3 বেস, এখানে 3 আছে। 3 কে আমি কি লিখতে পারি বলো তো? 3 কে আমি লিখতে পারি আমাদের √3 হোল স্কয়ার। ঠিক আছে? এই যে দেখো √3 হোল স্কয়ার। এখানে ভিত্তি √3 ছিল, ঠিক আছে। আর এখানে আমরা আর্গুমেন্ট যে 3 ছিল সেটাকে আমরা √3 হোল স্কয়ার লিখে ফেললাম। এবার ইনটু এই পাওয়ার 2টা আগে চলে আসবে, আর এখানে থাকবে log 3 বেস, সরি √3 বেস √3। এখন আমরা জানি এটা মানে কি, log √2 বেস √2 এটা মানে 1, এটা লেখার দরকার নাই। এই যে log √3 বেস √3 এটা মানে 1, 1 এর সাথে এই 2 গুণ দিলে 2ই হবে। তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়? 8। তার মানে এই প্রশ্নটার উত্তর হচ্ছে 8। ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে 8। এই গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 129 এর অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে 129 নাম্বারটা শেষ, এখন আমরা 130 নাম্বারটা আলোচনা করব। তো 130 নম্বর প্রশ্নে এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে log a base log a base log a base a টু দি পাওয়ার a, তাই না? মানে জিনিসটা দেখতে কেমন জানি পেঁচালো মনে হচ্ছে, বাট এটা অনেক সহজ। দেখো প্রথমে আমি একদম ভেঙে ভেঙে করা দিচ্ছি, তারপর শর্টকাটটা বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা এখানে log a base যেটা আছে সেটা আমরা লিখলাম যে log ভিত্তি বলা হচ্ছে a, এর উপর আর্গুমেন্ট হিসাবে আবার আছে কি log, আর্গুমেন্ট হচ্ছে ভিত্তি হচ্ছে a। তাহলে এই দুইটা জিনিস, এই প্রথম দুইটা লগে আমি লিখলাম। এবার দেখো এখানে log a বেস a, তার উপরে পাওয়ার কে, এই যে a টু দি পাওয়ার a, এটা পাওয়ার না? এই যে a টু দি পাওয়ার a, এটা কিন্তু পাওয়ার। আমরা জানি পাওয়ার কি হয়, লগের আগে চলে আসে। তাহলে a টু দি পাওয়ার a কে আমরা কি করি, লগের আগে নিয়ে আসি। তাহলে এখন আমরা এখানে যে কাজ করব, এই যে a টু দি পাওয়ার a, এটাকে আমরা লগের আগে নিয়ে আসলাম। আচ্ছা ভালো কথা। তাহলে এটাকে লগের আগে নিয়ে আসলাম, এখন বাকি থাকলো কে, log a বেস a। এটাকে এখন আমি এখানে লিখি যে log a বেস a। এখন আমাকে বলো তো log a বেস a এটার মান কত? log a বেস a এটার মান হচ্ছে 1, তাই না? এই যে log a বেস এর মান হচ্ছে কিন্তু 1। আচ্ছা ভালো কথা। এবার এখানে আমরা আবার তাহলে এই অংশের কাজ শেষ, এই যে এটার কাজ শেষ, এটার মান আমরা 1 সরাসরি বসাই দিলাম। এখন দেখো এখানে ভিত্তি a, আর্গুমেন্ট a, পাওয়ার হচ্ছে a। তো পাওয়ার কোথায় যায়? পাওয়ার লগের আগে চলে আসে, এখানে চলে আসবে। মানে এই যে এটা আগে চলে আসবে, আর বাকি থাকে log a বেস a, এটা এখানে লিখে ফেলবো log a বেস a, এটা এখানে আমরা লিখে ফেলবো। ওকে, আর এখানে আবার কি আছে, আগে একটা log ভিত্তি হচ্ছে a, এই যে log ভিত্তি হচ্ছে a। আচ্ছা এখন এই যে লাস্টে একটা 1 আছে, থাকলো 1। এই log a বেস a এটার মান কি বলতো? এটার মান হচ্ছে 1। আমি এটার মান আমরা 1 বসাই দিলাম, ইনটু বাকি রইল কি, এখানেও দেখো log a বেস a, এটার মানও কি 1। তাহলে তিনটা 1 গুণ দিলে কি হবে? অ্যান্সার হবে 1। তো এখন আমি তোমাকে বলছি শর্টকাট একটা নিয়ম শিখাবো। শর্টকাট নিয়মটা কি দেখো, শর্টকাট নিয়ম হচ্ছে তুমি এখানে দেখবে এরকম টাইপের প্রশ্ন দেখবে এখানে ভিত্তি a কয়বার আছে, একবার, দুইবার, তিনবার। আবার এখানে দেখবা a এরকম পাওয়ার আকারে কয়বার আছে, একবার, দুইবার, তিনবার।
এই তিনটা এর সাথে এই তিনটা এ কেটে দাও, মানে শুধু 1 থাকবে, অ্যান্সার হবে শুধু 1। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তুমি এটাকে সমাধান করতে পারো, এই হচ্ছে কথা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আমরা কিভাবে সমাধান করলাম। তো আমাদের 130 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন এই টাইপের মতো করেই আমাদের আরো দুইটা প্রশ্ন আছে, দেখো সেটা হচ্ছে আমাদের এই যে 131 নম্বর প্রশ্ন। দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এইখানে তুমি দেখতে পারবা যে একই রকম। এখন এটাকে যদি আমি শর্টকাটে করতে যাই তাহলে তুমি দেখো এখানে 3টা এক্স আছে, তাহলে এই 3টা এক্স এর সাথে এইখানের এই 3টা এক্স কাটা যাবে, থাকে কি শুধু 2, তার মানে অ্যান্সার 2। অ্যান্সার কি হবে তখন? 2। এই যে অ্যান্সারটা হবে 2। আচ্ছা এবার পরেরটাই আসি আমরা। পরেরটা যদি আমরা খেয়াল করি 132 নাম্বার, 132 নাম্বার বলতেছে লগ ভিত্তি 2, আবার হচ্ছে লগ ভিত্তি হচ্ছে 2, তারপর হচ্ছে আবার লগ ভিত্তি হচ্ছে 2, এরপর হচ্ছে 16। 16 কে আমরা কি লিখতে পারি দেখো 2 স্কয়ার স্কয়ার, মানে 2 এর উপর একটা স্কয়ার দিব, তার উপর আবার স্কয়ার দিব। কেন? কারণ 2 এর উপর স্কয়ার দিলে 4, এই 4 এর উপর আবার স্কয়ার দিলে 16, তার মানে 16 কে আমি 2 স্কয়ার স্কয়ার লিখতে পারি। এখন তুমি দেখো এখানে ভিত্তি আছে 2 3 বার, এই যে একবার দুইবার তিনবার, আর এখানেও 2 আছে একবার দুইবার তিনবার, কাটাকাটি করে দাও কিছুই থাকে না, মানে 1। অ্যান্সার কি 1। সো এটা হচ্ছে শর্টকাট নিয়ম, আর পুরো ডিটেইলি কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি 130 নম্বরে দেখাইছি। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1 হবে। আচ্ছা এবার আসো 133 নাম্বার প্রশ্ন। প্রশ্ন দেখতে একটু বড় মনে হচ্ছে, ভিত্তিগুলো কেমন জানি এক একটার সাথে একটা মিল নাই এরকম মনে হতে পারে 133 নম্বরে, বাট আমরা সহজে সমাধান করে ফেলবো। দেখো একটা জিনিস খেয়াল করো, লগ ভিত্তি যদি a হয়, আর্গুমেন্ট যদি b হয়, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। দেখো লন এই আর্গুমেন্ট যেটা মানে উপরে, এটা নিচে বিটা উপরে, তাই না? এই b কে আগে লিখবো, লন a কে নিচে লিখবো, এভাবে কিন্তু আমরা লিখতে পারি লন b বাই লন a। ওকে, আবার তোমাকে যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারো, এই লন b বাই লন a হলে তুমি একটা লগ লিখবা, আর নিচে যেটা আছে সেটাকে দিবা ভিত্তি হিসাবে, উপরে যেটা থাকবে সেটাকে দিবা আর্গুমেন্ট হিসাবে, এই আর কি কথা। তো এখন আসো আমরা এই ম্যাথটা সমাধান করি। এখানে আমাদের আছে log x বেজ a, এটাকে আমরা কি লিখতে পারি বলতো? ln a বাই ln x, এটা লিখতে পারি না? এই যে এই আর্গুমেন্টের জন্য উপরে হইলো, x ভিত্তি এর জন্য নিচে হইলো ln দিয়ে, ইনটু এখানে দেখো এটাকে কি আমরা কি লিখতে পারি? ln b বাই ln a, ইনটু এটাকে আমরা কি লিখতে পারি বলতো? ln c বাই ln b, ln b। এরপর এটাকে কি লিখতে পারি আমরা বলতো? ln y বাই ln c। এখন আমরা কাটাকাটি করে দিব, দেখো এই ln c আর এই ln c কাটা যায়, এই ln b b কাটা যায়, ln a কাটা যায়, তাহলে কি থাকে? উপরে থাকে শুধু ln y আর নিচে থাকে ln x। এটাকে যদি আমি লগে প্রকাশ করতে যাই তাহলে লগ লিখবো, ভিত্তি আকারে লিখবো আমরা নিচেরটা এই যে x, আর আর্গুমেন্ট আকারে লিখবো উপরেরটা y, তার মানে log x বেজ y, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা, log x বেজ y। আচ্ছা এবার আসো 134 নম্বর প্রশ্ন। 134 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে সেম কথাই, দেখো একটু খেয়াল করো এখানে 134 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা লিখি যে log ভিত্তি হচ্ছে a, সরি রুট a, ভিত্তি হচ্ছে রুট a, আর্গুমেন্ট দেখো আর্গুমেন্টে কি? আর্গুমেন্টে কিন্তু হচ্ছে b, তো আর্গুমেন্ট যেহেতু b, আমি এখানে b না লিখে এটাকে আমরা লিখবো রুট b হোল স্কয়ার, রুট b এর উপর স্কয়ার দিলে সেটা b হয়। দেখো b কে আমি কি লিখলাম? রুট b স্কয়ার, রুট b স্কয়ার মানে b, ইনটু log ভিত্তি হচ্ছে রুট b, আর c কে আমি কি লিখবো? রুট c স্কয়ার। এরপরে ইনটু log নিচে হচ্ছে রুট c, উপরে হচ্ছে a, মানে আর্গুমেন্টটা a কে আমি লিখতে পারি রুট a স্কয়ার। এখন আমি জানি পাওয়ার আগে চলে আসবে, এই যে 2টা আগে চলে আসবে, তাহলে কি থাকে? log রুট a বেজ রুট b ইনটু log রুট b বেজ রুট c ইনটু log রুট c বেজ রুট a। আচ্ছা এখন এখানেও তো 2 গুলো হবে, এই 2 কোথায় যাবে? এই 2 log এর আগে আসবে, এই যে এই 2টা কোথায় যাবে? এই 2টাই log এর আগে আসবে, এই যে দেখো log এর, এখানে আমি আর 2 দিলাম না, log এর আগে নিয়ে আসলাম। এখন বলো তো এখানে আমরা এই 3টা 2 যদি গুণ করে দেই, এই যে 2 এর সাথে 2, আমরা সংখ্যাগুলো আগে গুণ করব যেহেতু গুণ আকার আছে, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, এখানে হবে 8, আর এখানে থাকতেছে কি? log রুট a বেজ রুট b ইনটু log রুট b বেজ রুট c ইনটু log
রুট সি বেজ রুট এ। তাহলে আমরা এটা দেখে বুঝে ফেলতে পারতেছি আমাদের অ্যান্সার 8 হবে। কেন? কারণ হচ্ছে দেখো যদি এমন হয় কখন এরকম তিনটা রাশি যদি এভাবে থাকে যে এটার ভিত্তি এটার আর্গুমেন্ট, এটা যে আর্গুমেন্টটা থাকবে সেটা এখানে ভিত্তি এখানে আর্গুমেন্ট, আবার এখানে যে আর্গুমেন্টটা থাকবে সেটা এখানের ভিত্তি আর আর্গুমেন্টটা হবে এখানের ভিত্তি, এরকম আর কি। তারপর আমি ভেঙে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। সেটা হচ্ছে 8 আমাদের আগে আছে, সমস্যা নাই, 8 রাখলাম। আর লগ রুট বি বাই রুট এটাকে আমরা কি লিখতে পারি বলতো? একটু আগে আমরা শিখছি লন, উপরে আর্গুমেন্টের মানটা আগে লিখবো রুট বি বাই লন রুট এ ইন্টু এখানে লিখবো আমরা লন রুট সি বাই লন রুট বি ইন্টু এখানে লিখবো আমরা লন রুট এ বাই লন রুট সি। এখন দেখো কাটাকাটি চলে যায়, এই যে এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, মানে 1 থাকে। 1 এর সাথে 8 গুণ করলে সেটা 8ই হবে। তার মানে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হচ্ছে 8। এই যে ক নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটাও একদম হুবহু সেম। দেখো এখানে রুট এ এর বদলে রুট বি আছে আর শুধু বি এর বদলে 3, আবার রুট বি এর জায়গায় রুট 3 আছে, সি এর বদলে 5, রুট সি এর জায়গায় রুট 5, এর জায়গায় 2। একইভাবে তুমি এটা সমাধান করে ফেলবা। কিভাবে? তুমি জাস্ট এইখানে এই যে দেখো এই জায়গায় রুট এর জায়গায় কি হবে তোমার পুরোটা হুবহু সেম, অ্যান্সার সেমই আসবে, 8ই আসবে। এই জায়গায় তুমি শুধু করো, এটাকে কি বলে রুট 2 লেখো। আর এখানে বি এর জায়গায় 3 না, 3 কে তুমি রুট 3 স্কয়ার লেখো, রুট 3 স্কয়ার মানে 3। এই যে বি এর মান হচ্ছে রুট 3, সি এর জায়গায় হচ্ছে 5, এই 5 কে তুমি রুট 5 স্কয়ার লেখো, রুট 5 স্কয়ার মানে 5। এই যে সি এর মান রুট সি মানে হচ্ছে রুট 5, এই যে এটা, আর 2 কে লিখবে তুমি রুট 2 স্কয়ার, রুট 2 স্কয়ার মানে হচ্ছে 2। এবার আগের যে 2 গুলো আছে সেগুলো আগে চলে আসবে, সবগুলো গুণ করলে 8 হবে। এখানে ওই যে রুট 2 বেজ রুট 3, রুট 3 বেজ রুট 5, রুট 5 বেজ রুট আমাদের আবার 2 হবে। তো পরে এগুলো ক্যালকুলেট করলে 1 হয়ে যাবে, 1 এর সাথে 8 গুণ করলে 8। এটা তুমি নিজেই করতে পারবা, যদি আমি অর্ধেক করাই ফেলছি, বাকিটা তুমি নিজে করলে হবে। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমাদের 135 নম্বর প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল, এই টাইপের প্রশ্নগুলোর সমাধান হয়ে গেল। এখন আমরা 136 নম্বর প্রশ্নটা সমাধান করব। 136 নম্বর প্রশ্ন এখানে আমাদের বলা হচ্ছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ ইকুয়াল যদি 1 হয় তাহলে এ বেস পি এর মান কত? তো এটা একটু কঠিন মনে হতে পারে, তবে আসলে এতটা কঠিন না। দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি যে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ। আচ্ছা এটা গুণ আকারে আছে তাই না? এটাকে যদি আমি ওই পাশে পাঠাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যে লগ বি বেস এটা গুণ আকারে আছে, ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই লগ কি হয়ে যাবে? বি বেস এ হয়ে যাবে। ঠিক আছে, লগ বি বেস এ হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। এই যে বি বেস এটা, লগ বি বেস এটা নিচে চলে আসবে। যাই হোক এটা আমাদের দেওয়া আছে, এখন আমরা এটা পেয়েছি। এখন আমরা আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা আমরা নির্ণয় করি যে লগ এ বেস পি এটা কিভাবে আমরা নির্ণয় করব। দেখো এটাকে যদি আমরা নির্ণয় করি, এটাকে আমরা সমাধান করতে গেলে এখানে আমরা ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা জানি যদি ভিত্তি পরিবর্তনের সূত্রটা অ্যাপ্লাই করি, লগ এই যে ভিত্তি এ এটাকে আমরা এ না দিয়ে আমরা ভিত্তি দিব বি। ঠিক আছে, এবার আর্গুমেন্ট যেটা আছে সেটাই থাকবে, বি বেস পি এটা ঠিকঠাকই থাকবে। ঠিক আছে, বি বেস পি আর্গুমেন্ট যেটা আছে এটা ঠিকঠাক থাকবে। এরপরে এটাকে গুণ দিতে হবে আবারও লগ, এবার আগের যে ভিত্তিটা ছিল, আগের ভিত্তি কত ছিল? এ, সেই ভিত্তিটা দিতে হবে। আর আর্গুমেন্ট হিসেবে দিব আমরা নতুন যে ভিত্তিটা আনছি। আমরা বি কি এখানে কোথাও বি ছিল না, আমরা বি আনছি নতুন ভিত্তি, সেই বিটাকে এখানে আর্গুমেন্ট হিসেবে দিব। ঠিক আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেও কিন্তু এই সূত্রটা দেওয়া আছে, তোমাদের ওই যে ভিত্তি পরিবর্তনের সূত্র। তোমরা তোমাদের এই পাঠ্য বইয়ের যদি 208 পৃষ্ঠা দেখো, 208 পৃষ্ঠা দেখবা লগারিদমের সূত্রাবলীর 5 নাম্বার যে সূত্রটা আছে ভিত্তি পরিবর্তনের সূত্র, সেই সূত্রটা কিন্তু আছে যে লগ এ বেস এম ইকুয়াল টু লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। তো ওই সূত্রটাই আর কি আমরা এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এখন আমরা যে কাজ করব যে লগ বি বেস পি যেটা আছে এটা ঠিকঠাক রেখে দেই আমরা, লগ বি বেস পি যেটা আছে এটা ঠিকঠাক রেখে দিলাম ইনটু লগ এ বেস বি যেটা এটা আমরা চেঞ্জ করে দিব। কোত্থেকে? ওই যে দেখো লগ এ বেস বি এর মান কিন্তু আমরা পেয়েছিলাম কি 1 বাই লগ বি বেস এ, তার মানে এখানে আমরা বসাই দিব 1 বাই লগ বি বেস এ। এবার এটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে তাই না? তাহলে গুণ করে দেই আমরা 1 এর সাথে, এই লগ বি বেস পি গুণ দিলে লগ বি বেস পি কিন্তু হবে। আর নিচে কি আছে? নিচে আছে লগ বি বেস এ। তাহলে এটাই কিন্তু আমাদের অপশনে আছে, যে দেখো লগ বি বেস পি ডিভাইডেড বাই লগ বি বেস এ, এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। অর্থাৎ 136 এর অ্যান্সার কি? 136 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে
ক। তাহলে 136 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম, 136 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা 137 নম্বর প্রশ্নে যাই। এবার 137 নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে 1 log a base bc equal to 0, তাই তো? তো আমরা এখানে যদি এক কাজ করি, দেখো 1 কে আমরা কি লিখতে পারি বলো তো? 1 কে আমরা লিখতে পারি log a base a, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা 1, মানে 1 এর জায়গায় আমি লিখলাম log a base a। পরে আছে কি log a base bc, তাই না? এই যে সেটা লিখলাম, ইকুয়াল ডান পাশে 0। এখন দেখো এটার ভিত্তিও log a, এটার ভিত্তিও a, দুইটার ভিত্তি সেম হলে আর্গুমেন্ট কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে log ভিত্তি যেহেতু a, এবার এই আর্গুমেন্ট a এর সাথে এই আর্গুমেন্ট bc গুণ হয়ে abc হয়ে যাবে। আর ডান পাশে কি আছে? 0। এখন আমরা জানি log কে যদি আমরা বাদ দিতে যাই তাহলে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিকে আমরা লিখবো ঠিকই, কিন্তু ভিত্তির উপর আর্গুমেন্ট হিসেবে এই যে abc আর লিখবো না, সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা চলে আসবে এখানে, আর abc চলে যাবে সমান চিহ্নের ওই পারে। এরকম একটা টাইপের ম্যাথ কিন্তু আমরা আমাদের বইয়ের মধ্যে সমাধান করছি অন্য আরেকটা টাইপের মধ্যে, ঠিক আছে? যে ভিত্তিকে যদি আমরা লগকে যদি সরাই ফেলি, ভিত্তি আমরা লিখবো ঠিক আছে, আর abc কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব আর 0 কে এর উপর নিয়ে আসবো। এবার বলো তো a টু দি পাওয়ার 0 মানে কি? a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এটার মান হচ্ছে 1 ইকুয়াল টু abc। এখন প্লাস 1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 1 হয়ে যাবে। abc মাইনাস 1 এই পাশে থাকবে কি? 0, তার মানে abc মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। সেম ভাবে আমরা যদি পরবর্তী প্রশ্নটাও সমাধান করি, এখানে আমাদের দেখো এ বি সির জায়গায় আছে জাস্ট পি কিউ আর, আর কিচ্ছু না। তাহলে ওইখানে আমরা কি পাবো বলো তো? ওইখানে আমরা কি পাবো? পরেরটার মধ্যে আমরা কি পাবো? পরেরটার মধ্যে আমরা পাবো পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল 0, এটাই তো পাবো, তাই না? যেহেতু এ এর জায়গায় পি আর কি বি সি এর জায়গায় কিউ আর, এটাই পাবো। এখন পরবর্তীটার অ্যান্সার কি হবে তাহলে? পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল 0 আছে, এরকম অপশনে আছে, এই যে আছে পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এটার অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এরপর আসো 139 নম্বর প্রশ্নে। 139 নম্বর প্রশ্নে বলতেছে 1 প্লাস পি এর মান কত, ঠিক আছে? 1 প্লাস পি। আচ্ছা, তো 1 এর জায়গায় 1 লিখলাম, প্লাস পি, পি এর মান কি লিখবো দেখো তো? পি এর মান বলা আছে log a base bc, log a base bc। এখন 1 কে আমরা কি লিখতে পারি? log a base a, কারণ ভিত্তির আর্গুমেন্ট সেম হলে সেটার মান সেম হবে। log এখানে আছে কি a base bc। এখন দুইটার ভিত্তি a, তাহলে আমরা ভিত্তি যেহেতু সেম আমরা ভিত্তিকে ঠিক রাখলাম, আর যোগ আকারে আছে যেহেতু পাওয়ারগুলা আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, abc গুণ হয়ে যাবে, তার মানে log a base abc। এই যে 139 এর অ্যান্সার কি? 139 এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 140 নম্বর প্রশ্নে। 140 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা আছে কি? এখানে বলা হচ্ছে যে x প্লাস 1 এর মান কত? x প্লাস 1, x এর মান কত বলো তো ভাইয়া? log m base nl প্লাস 1। এখন log m base nl ঠিকঠাকই আমরা রাখলাম, log m base nl ঠিকঠাকই রাখলাম, প্লাস 1 কে আমি দিলাম log m base m, তাই না? m base m ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1 হয়। এখন দুইটার ভিত্তি যেহেতু m, তাহলে আমাদের কি হবে? আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে। এই যে log m base এই nl এর সাথে m গুণ হয়ে গেলে m nl হয়ে যাবে, log m base m nl। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো 141 নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি। 141 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে p ইকুয়াল q ইকুয়াল টু 0 হলে ab প্লাস bc কত? তো আমরা ab আর bc আগে বের করব। যেহেতু এই তিনটেই 0, তাহলে আমি সমান এই p সমান q সমান 0, তার মানে আমি p সমান 0 বলতে পারি। তার মানে আমি এখানে আগে বলবো যে p ইকুয়াল 0। সো p ইকুয়াল যদি 0 হয়, p এর মান কত দেখো তো? p এর মান হচ্ছে log a base bc ইকুয়াল 0, p এর মান log a base bc। এখন আমরা যদি এই যে log কে সরাই দিতে চাই তাহলে কি লিখবো? ভিত্তি যেহেতু a আছে, a এর পাওয়ার কি আর bc হবে? না, a এর পাওয়ার হয়ে যাবে 0 আর bc চলে যাবে ওই পাশে। a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ওই পাশে থাকবে কি? bc, তার মানে bc এর মান থাকতেছে কি আমাদের? 1। ওকে, এরপরে হচ্ছে q ইকুয়াল 0। কেন? কারণ q সমানত 0। এবার q এর মান কি বলতো? q এর মান হচ্ছে log c base ab, log c base ab ইকুয়াল 0। এখন আমরা log কে সরাই দিতে চাইলে c এর উপর পাওয়ার কি ab হবে? মানে আর্গুমেন্টে ab হবে না, এটা চলে আসবে এখানে আর ab চলে যাবে এই জায়গায়। তো এখন c টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে ab এর মান হচ্ছে 1। সো ab এর মানও 1, bc এর মানও 1। তো এখন আমাদের প্রশ্নে বলতেছে ab প্লাস bc সমান কত? তো ab এর মান 1, bc এর মান 1, 1 আর 1 যোগ করলে কত হবে?
2, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 2। তাহলে 141 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল, যার উত্তর হচ্ছে 2। 142 নম্বরের ক্ষেত্রে আমাদের একটা উদ্দীপক দিয়েছে, সেই উদ্দীপককে ব্যবহার করে আমরা 142 43 দুইটা প্রশ্নের সমাধান করতে হবে। তো দেখো এখানে এটা এই তিনটা রাশির সমান দিয়ে বলতেছে yz এর মান নির্ণয় করো। তো প্রথমে তুমি এক কাজ করো, এই সবাইকে তুমি ধরে নাও এই সবগুলার মান, যেহেতু তিনটাই সমান, এই তিনটা সমান কে ধরে নিলাম আমরা। তো তিনটা সমান যদি কে হয়, তাহলে প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে। তাহলে আমরা প্রথমে প্রথমটা সমান কে লিখি। দেখো log 2 বেজ x ইকুয়াল কে, যেহেতু আছে যে কে লিখলাম। এখন ওর নিচে হচ্ছে কি y মাইনাস জেড। ওকে, নিচে হচ্ছে আমাদের y মাইনাস জেড আছে। এখন আমরা যদি কোনাগুনি গুণ করি, তাহলে এই পাশে থাকবে log 2 বেজ x, কারণ কে এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, এই 1 এর সাথে log 2 বেজ x গুণ করলে log 2 বেজ x হবে। আর কে এর সাথে এই দুটো যদি আমরা গুণ করে দিই, কে এর সাথে y গুণ করলে হবে ky, কে এর সাথে মাইনাস জেড গুণ করলে হবে মাইনাস kz। ওকে ফাইন। এবার আমরা হচ্ছে দ্বিতীয়টা সমান কে ধরি, log, দ্বিতীয়টা বলতে কোনটা, এই যে log, এ দেখছো একটা মাছি আইসা দুষ্টামি করে দেখছো। যাই হোক, এখন আসো log, এই যে দ্বিতীয়টা সমান কে, log ভিত্তি হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে y ইকুয়াল টু k। এখন এখানে নিচে হচ্ছে কি আছে, z মাইনাস x, z মাইনাস x। কারণ কে নিচে কিছু নেই মানে 1, 1 এর সাথে log 2 বেজ y গুণ করলে হবে log 2 বেজ y। আর কে এর সাথে z মাইনাস x গুণ করলে, কে এর সাথে z গুণ করলে হবে kz, কে এর সাথে মাইনাস x গুণ করলে হবে মাইনাস kx। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে 3 নাম্বারটা সমান হচ্ছে আমরা কে ধরবে, এই যে 3 নাম্বারটা কি log 2 বেজ z, ঠিক আছে, ওইটা সমান আমরা কে ধরি, কি ধরবো log, এই যে দেখো log 2 বেজ z, 2 বেজ z ডিভাইডেড বাই x মাইনাস y, এটা সমান কি ধরবো আমরা কে। এখন কোনাকুনি গুণ করলে কে এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 এর সাথে 2 বেজ z যদি আমরা গুণ করি তাহলে হবে কি log 2 বেজ z ইকুয়াল কে এর সাথে x মাইনাস y গুণ করলে, কে এর সাথে x গুণ করলে হবে kx, কে এর সাথে মাইনাস y গুণ করলে হবে মাইনাস ky, ঠিক আছে, মাইনাস ky। তাহলে আমরা এখানে এই তিনটা রাশির মান পাইলাম, ভালো কথা। এখন প্রশ্ন আমাদের বলতেছে কি যে yz সমান কত। এখন আমরা এক কাজ করি, এইখানে যে তিনটা পাইলাম, এই যে এইটা এইটা এটা, এই তিনটাকে আমরা যোগ করে দেই, ঠিক আছে। এই যে log 2 বেজ x, বাম পক্ষগুলোর সাথে বাম পক্ষ যোগ, এই 2 বেজ x এর সাথে যোগ করব আমরা log 2 বেজ y, তারপরে যোগ করবে এই log 2 বেজ z, log 2 বেজ z ইকুয়াল, এবার ডান পক্ষগুলো যোগ করব। এর ডান পক্ষ কি ky মাইনাস kz, এটার ডান পক্ষ কি প্লাস kz মাইনাস kx, এটার ডান পক্ষ কি প্লাস kx মাইনাস ky। এখন তুমি দেখো এখানে সবগুলোর ভিত্তি হচ্ছে 2, তাহলে আমি এখানে লিখলাম log 2, তো সবগুলোর ভিত্তি সেম এবং তারা যোগ আকারে আছে, এই জন্য পাওয়ারগুলো আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, x y z গুণ হয়ে যাবে। এই যে দেখো x y z আমরা গুণ করে দিলাম ইকুয়াল, তুমি যদি এখানে খেয়াল করো ভাইয়া, এখানে দেখবা ky কাটা যায়, kz প্লাস kx মাইনাস kx কাটা যায়, তার মানে ডান পাশে থাকে কি, ডান পাশে থাকে 0। এখন আমরা যে কাজ করব যে log কে বাদ দিয়ে দিব, log কে যদি আমরা সরাই ফেলি তাহলে ভিত্তি হচ্ছে 2, 2 এর উপর কি x y z থাকবে না, ওইটা চলে আসবে, log কে বাদ দিয়ে দিলে এই যে 2 এর উপর এটা আর্গুমেন্ট এটা থাকবে না, 0 চলে আসবে, আর ওই পাশে থাকবে কি x y z। এখন 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 সমান x y z। এখন আমাদের বের করতে বলছে yz, তো yz কে রেখে x কে এই পাশে পাঠাই দিই, x গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 1/x হয়ে যাবে, ওই পাশে থাকবে yz। তার মানে yz এর মান কি, yz এর মান হচ্ছে 1/x। এই যে তার মানে 142 এর অ্যানসার কি, 142 এর অ্যানসার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো, এটা একটু বড় ছিল বাট কয়েকবার প্র্যাকটিস করলে তুমি নিজেও এটা সহজে সমাধান করে ফেলতে পারবে। তো 143 নাম্বারটাও কিন্তু আমাদের এই উদ্দীপকের সাথে, তো আমরা 143 নাম্বারটা যদি সমাধান করতে যাই, দেখো এখানে আমাদের বলতেছে কি যে log x টু দি পাওয়ার x y টু সরি log নাই, শুধু x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z ইকুয়াল টু কত। তো আমরা এটা নির্ণয় করব, সমস্যা নেই, এটা আমরা নির্ণয় করতে পারবো। আমাদের আগে যেটুকু আমরা নির্ণয় করছি এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই যে আগে যেটা আমরা নির্ণয় করছি এটা আমাদের কাজে লাগবে। তো কি কাজে লাগবে সেটা আমরা একটু পরে দেখছি। এই যে প্রথমে এই অংশ যতটুকু, প্রথম অংশটা তো আশা করি বুঝতে পেরেছো, বুঝাই তো করাইছি, ওই অংশটা আমরা আপাতত রেখে দিলাম। ওকে, প্রথম অংশটা ঠিকঠাক আছে। এখন
আমরা যে কাজ করব যে লগ, ঠিক আছে, আমরা এখানে লিখবো যে লগ আমাদের কি নির্ণয় করতে, লগ ভিত্তি যেহেতু সবগুলো 2 আছে আমি এখানে একটা 2 রাখলাম। আমাদের নির্ণয় করতে বলছি কি দেখো তো x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z। তো আমি এখানে সেটাই লিখি x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z, এটা আমি এখানে লিখে দিলাম। এখন এটা সমান আমরা যে কাজটা করব দেখো লগ 2 বেস, দেখো এখানে তুমি যদি একটু খেয়াল করো যে এই জায়গার মধ্যে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, যেহেতু এই আর্গুমেন্টগুলো গুণ আকারে আছে এদেরকে আমি যোগ আকারে লিখে দিতে পারি। লগ ভিত্তি হচ্ছে 2, আর্গুমেন্ট একটা লিখবো আমরা x টু দি পাওয়ার x ইনটু লগ ভিত্তি হচ্ছে 2, আর্গুমেন্ট হবে y টু দি পাওয়ার y। লগ ভিত্তি হচ্ছে z, সরি ভিত্তি হচ্ছে 2, বারবার ভিত্তি 2ই থাকবে। আচ্ছা এটা তো প্লাস হবে, যেহেতু এরা গুণ আকার আছে এদেরকে আমরা যোগ আকারে লিখবো প্লাস। এরপরে প্লাস লগ এই যে ভিত্তি হচ্ছে 2 আর এখানে হবে z টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার z। অর্থাৎ ওই যে যেমন এরা গুণ আকারে আছে যেহেতু আর্গুমেন্টগুলো এদেরকে আমি যোগ আকারে লিখলাম। যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়, গুণ আকারে থাকলে যোগ আকারে আমরা লিখতে পারি। ওকে ফাইন। এবার এই জায়গায় এসে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, দেখো এখানে আমরা এই যে পাওয়ার, এটা পাওয়ার আকারে আছে না, পাওয়ার কি হয় লগের আগে চলে আসে, x log 2 বেস x প্লাস এই y কে আগে নিয়ে আসবো y log 2 বেস y প্লাস এই যে z, এখানে 2 আছে, আচ্ছা এখানে লেখা একটু ভুল আছে, এটা হবে log 2 বেস z টু দি পাওয়ার z। ওকে, এখন এই z কে আমরা আগে নিয়ে আসবো, z কে আগে নিয়ে log 2 বেস z এটা আমরা লিখবো। আচ্ছা এখন এই যে log 2 বেস x এগুলোর মান কিন্তু আছে, ঠিক আছে, কি কোথায় আছে দেখো একটু খেয়াল করো, ইকুয়াল এই যে x এর জায়গায় আমি x রাখলাম, সমস্যা নাই, এই যে x এর জায়গায় আমরা এখানে x রাখলাম। এই যে log 2 বেস x এটার মান কত, এই যে দেখো log 2 বেস x এর মান হচ্ছে ky মাইনাস kz। তো আমরা এখানে বসাই দেই যে ky মাইনাস kz প্লাস y এর জায়গায় y log 2 বেস y এটার মান কত, log 2 বেস y এটার মান হচ্ছে kz মাইনাস kx, kz মাইনাস kx প্লাস z log 2 বেস z এর মান কত, kx মাইনাস ky, ঠিক আছে, kx মাইনাস ky। তো আমরা এখানে বসাই দেই যে হচ্ছে kx মাইনাস ky। ওকে ইকুয়াল, এখন যদি আমরা গুণ করে দেই এখানে x এর সাথে যদি আমরা এই যে ky গুণ করি তাহলে হবে xky মাইনাস xkz প্লাস ykz মাইনাস ykx প্লাস zkx মাইনাস zky, এই যে z এর সাথে দুইটা গুণ। এখন তুমি যদি এখানে কাটাকাটি করো দেখবা সব কাটাকাটি চলে যায়, এই যে দেখো xky এখানেও দেখো আছে xky, মানে এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি যায়। এরপর দেখো xkz, এই দেখো xkz এক পিস থাকতে পারে বাট একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি চলে যাবে। এরপর দেখো এই যে এখানে এইটা আর এখানে এটা, এই দুইটাও কিন্তু কাটাকাটি চলে যাবে। ওকে কাটাকাটি চলে গেল, ভালো, তাহলে এখানে কি থাকলো 0। কিসের মান 0 এটা বলো তো, এটা হচ্ছে এই যে আমাদের যে অংশটা আছে এই পুরো অংশটার মান, ঠিক আছে, এটার মান আসছে হচ্ছে আমাদের 0, এই যে এটার মানটা হচ্ছে কি আসছে 0 আসছে। ভালো কথা, এটার মান 0 আসছে। এখন যদি আমি এখান থেকে লগটাকে সরাই দিতে চাই, এই যে লগটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে 2 আছে 2 লিখবো, কিন্তু 2 এর উপরে এটা আর পাওয়ার লিখবো না, 2 এর উপর কি লিখবো, সমান চিহ্নের পরে যেটা আছে 0 এটা লিখবো। আর ওই পাশে লিখবো আমরা x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z। এখন 2 টু দি পাওয়ার 0 মানে কত বলো তো 1, ইকুয়াল এখানে যেটা আছে সেটা x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z। তার মানে আমরা পেয়ে গেলাম এই যে এটার মান হচ্ছে 1। এই যে আমাদের কাছে কিন্তু এটার মানই জানতে চাইছে, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে 1। অ্যান্সার হচ্ছে খ। 143 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। 144 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের বলা হচ্ছে যে a ইকুয়াল টু এত হলে 1/a সমান কত, তাহলে a এর মান কত বলা আছে 1 মাইনাস, দেখো log p বেস pq আছে, এটা গুণ আকারে আছে, এদেরকে আমি যোগ আকারে আলাদা আলাদা করে দিতে পারি, মানে log, এই যে log আমরা এখানে log এই যে p বেস, এই যে p লিখবো আমরা একবার, প্লাস এই যে log p বেস q লিখবো আমরা একবার। এখন a ইকুয়াল টু 1 মাইনাস এই যে log p বেস p এর মান 1 প্লাস log p বেস q এর মান p বেস q আমরা রাখতেছি log p বেস q। এখানে কেন 1 হয়েছে, বৃত্তি আর আর্গুমেন্ট সেম এই জন্য। এখন a ইকুয়াল টু 1, এই মাইনাস দিয়ে এদের গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +1 হয়ে যাবে -1, আর এই প্লাস হয়ে যাবে মাইনাস log p বেস q। +1 -1 কাটা যায়, তার মানে a এর মান দাঁড়াচ্ছে মাইনাস log p বেস q।
আচ্ছা, এখন আমাদেরকে 1/a বের করতে বলছে, দেখো 1/a। তাহলে আমি যদি এখন এদেরকে 1/a করে দেই, তাহলে এটার মান কি হবে? 1/, এই যে এটা মাইনাস লগ পি বেস কিউ। ওকে, এখন আমরা জানি যদি আমরা 1/, আকারে না লিখতে চাই, অর্থাৎ 1/, আকারে না লিখতে চাইলে আমি এখানে প্রথমে লগ লিখবো, ঠিক আছে। এরপরে এই ভিত্তিটা আর্গুমেন্ট হয়ে যাবে, আর্গুমেন্টটা ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ এই কিউটা এখানে চলে আসবে আর পিটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, এখানে হবে মাইনাস, তার মানে মাইনাস লগ কিউ বেস পি। তাহলে 1/, এর মান কত? 1/, এর মান হচ্ছে মাইনাস লগ কিউ বেস পি। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 144 নম্বর প্রশ্ন শেষ। আমাদের 145 নম্বর প্রশ্ন এখন আমরা দেখব। পরবর্তী যে প্রশ্নটা সেটাও কিন্তু সেম টাইপেরই প্রশ্ন। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে পি ইকুয়াল টু, দেখো খেয়াল করো কি বলা হচ্ছে, পি ইকুয়াল টু 2 মাইনাস, এখান থেকে দেখো পি ইকুয়াল টু 2 মাইনাস 2 লগ এ বেস বি। আমি যদি এখন একটা 2 কমন নেই তাহলে হবে 1 মাইনাস লগ এ বেস এ বি। এখন দেখো পি ইকুয়াল টু, এই যে 2টা গুণ আকারে আছে, 2 কে যদি আমি এই পাশে পাঠাই 2টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? p/2 হয়ে যাবে। তাহলে ওই পাশে থাকলো শুধু 1 মাইনাস লগ এ বেস বি কে আমি কি লিখতে পারি বলো তো? গুণ আকারে আছে যেহেতু এ বি, এদেরকে আলাদা করে দিতে পারি। লগ এ বেস, এই যে উপরের এ কে লিখবো একবার, প্লাস লগ এ বেস, এই উপরের বি কে লিখবো আমরা একবার। এখন p/2 ইকুয়াল 1 মাইনাস, এই যে লগ এ বেস এর মান হচ্ছে 1 প্লাস লগ এ বেস বি এর মান সেটাই থাকবে। এবার p/2 ইকুয়াল টু 1 প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস লগ এ বেস বি, এটাই থাকবে। ওকে, এবার আসো এখানে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 0। p/2 ইকুয়াল টু এখানে থাকবে মাইনাস লগ এ বেস বি, এটাই থাকবে শুধু। এবার আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের কিন্তু p/2 বের করতে বলে না, আমাদের 2/p বের করতে বলছে। তো আমরা এদেরকে উল্টাই দিব, হরকে লব, লবকে হর, 2 কে উপরে p কে নিচে। তাহলে এখানেও তো তাই করা লাগবে, উভয় পক্ষে করা লাগবে। এটা নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে, তার মানে এই 1টা থাকবে উপরে, 1টা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, মাইনাস লগ এ বেস বি। তো এখন আমরা জানি যে এখানে আমরা যেহেতু 1/, আকারে আছে, আমরা যদি লগকে সেভাবে না লিখতে চাই তাহলে আমরা লগ কি লিখবে? এই আর্গুমেন্ট হয়ে যাবে ভিত্তি আর এই হয়ে যাবে উপরে, ঠিক আছে। আর আগে যেহেতু মাইনাস আছে মাইনাস, ঠিক আছে। তার মানে 2/p, এটার মান দাঁড়াইলো মাইনাস লগ বি বেস এ। তার মানে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস লগ বি বেস এ। এই ঘ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলা আছে কি? এখানে আমাদের বলা হচ্ছে যে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, z ইকুয়াল টু এত হলে 1/x প্লাস 1, 1/y প্লাস 1, 1/z প্লাস 1 কত? তো আমরা প্রথমে আগে x প্লাস 1 এটা আগে বের করি, এই যে 1/x প্লাস 1 এটা আগে বের করি। তো x প্লাস 1টা আগে বের করি। x এর মান কত দেখো তো? x এর মান হচ্ছে log m বেস nl। তাহলে x এর মান বসাইলাম, প্লাস 1 কে আমি কি লিখতে পারি বলো তো? log m বেস m, এটা লিখতে পারি না, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1ই হয়। তাহলে এখন দেখো দুইটার ভিত্তি সেম, তাহলে আমি এখানে লিখবো log m। এরপর গুণ করে দিব কাদেরকে? আর্গুমেন্টগুলো গুণ করে দিব, m আর nl গুণ করে দিব, যেহেতু যোগ আকারে আছে তাহলে মানে m nl হবে। সেম ভাবে আমি যদি y প্লাস 1 বের করি, এই যে দেখো y প্লাস 1, সেই ক্ষেত্রে y এর মান কি? y এর মান হচ্ছে log n বেস, এই যে দেখো log n বেস lm, প্লাস এই যে 1 এর মান আমরা কি লিখতে পারি? log n বেস n। এখন দুইটার ভিত্তি সেম, তাহলে যোগ আকার আছে মানে lm এর সাথে n গুণ হয়ে যাবে, তার মানে কি হবে? log n বেস m n l। ওকে, সেম ভাবে আমরা যদি z প্লাস 1 নির্ণয় করতে যাই একই অ্যান্সার আসবে। এই যে দেখো z প্লাস 1 যদি নির্ণয় করতে যাই, z এর মান হচ্ছে log l বেস mn। তাহলে z এর মান বসাইলাম প্লাস 1 এর মান কি বসাইতে পারি আমরা? log l বেস l। তো এখন এরা যেহেতু গুণ যোগ আকারে আছে তাহলে এরাও কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, log l বেস m n l। এই যে m n এর সাথে l গুণ করলে m n l হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো x প্লাস 1 এর মান, y প্লাস 1 এর মান, z প্লাস 1 এর মান কি। এবার আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা যদি আমরা দেখি, 1/x প্লাস 1, 1/x প্লাস 1, x প্লাস 1 এর মানটা আমরা বসাই দিই কি? log m বেস m n l, log m বেস m n l প্লাস 1/, আমরা y প্লাস 1 এর মান বসাই, y প্লাস 1 এর মান কি দাঁড়াইছে? n বেস m n l, log n বেস m n l। ওকে, এরপরে প্লাস log 1/, কি আছে লাস্টে? z প্লাস 1, z প্লাস 1 এর মান কি আসছে? log l বেস m n l। তো আমরা এখানে লিখি log
এল বেজ এম এন এল। এখন যদি আমরা দেখি এরা 1/, আকারে আছে, আমি এদেরকে 1/, আকারে লিখতে চাই না, তাহলে আমি কি করব, লগ ভিত্তিটা আমি কি করব, এখন উল্টে দিব, ভিত্তি আর্গুমেন্টের জায়গায় আর্গুমেন্ট ভিত্তির জায়গায় 1/, আকারে থাকলে তাহলে আমি এখন এম এন এল এটাকে আমি ভিত্তি করে দিব আর এম কে উপরে পাঠিয়ে দিব, প্লাস লগ এখানে এই এম এন এল কে নিচে দিব আর এন কে উপরে দিব, প্লাস লগ এখানে আমি এম এন এল কে ভিত্তি দিব আর এল কে উপরে দিব, শেষ। 1/, আকারে ছিল এই জন্য। এবার এরা যেহেতু যোগ আকারে আছে এদের আর্গুমেন্ট গুলো গুণ হয়ে যাবে, তার মানে লগ আর সবার ভিত্তি সেম, দেখো এম এন এল এম এন এল এম এন এল, তাহলে এম এন এল এটা ঠিক রাখলাম, আর আর্গুমেন্ট গুলো এম এন এল এই তিনটা গুণ হইলে এম এন এল হবে। এখন দেখো ভিত্তি আর আর্গুমেন্ট সেম, মানে এটার মান হচ্ছে 1, দ্যাটস হোয়াই আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে কি 1, খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো 146 নাম্বার প্রশ্নটা। এরপর আমাদের অন্য টাইপ হবে টাইপ 7। তো টাইপ 6 আমরা শেষ করে ফেললাম। টাইপ 6 আমাদের যতগুলো এমসিকিউ ছিল সবগুলো আমরা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমাদের টাইপ 6 এর সবগুলো এমসিকিউ শেষ। পরবর্তীতে আমরা টাইপ 7 শুরু করব। আমাদের ইজি হায়ার মেথড টাইপ 7 এর কিন্তু কিউআর কোড দেওয়া আছে। তুমি যদি উত্তর না বুঝতে পারো তাহলে তুমি স্ক্যান করে ভিডিও দেখে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। যারা ইজি হায়ার ম্যাথ সংগ্রহ করেছো ভালোভাবে প্রিপারেশন নাও, আর যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।